ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা সকলেই অবগত আছেন যে আগামী 30শে মার্চ এপিজি টিডব্লিউ এর ভরসা গ্রুপ মেডিকেল পলিসির রিনিউয়াল ডেট। ওয়েবসাইটের মাধ্যমে আগে সংগঠনের মেম্বারশিপ রিনিউয়ালের প্রক্রিয়া সম্পন্ন হলে পরে ভরসার রিনিউয়ালটা করানো হবে। সেই মতোই রিনিউয়ালের কাজ আপনারা করছিলেন, কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে এপিজি টিডব্লিউ এর ওয়েবসাইটের কাজ সম্পন্ন করতে এখনও 15 থেকে 20 দিন সময় লাগবে। সেই কারণে রিস্ক না নিয়ে যাতে ভরসার রিনিউয়ালের যাতে কোনো সমস্যা না হয়, তাই পুনরায় গুগল ফর্মে যেমন ফিল আপ করছিলেন সেই রকমই চলতে থাকবে। কিন্তু এখানে একটু আপনাদের ভালো করে বুঝে নিতে হবে। অবশ্যই নোটিশ অনুসারে খুব সহজ পদ্ধতিতেই রিনিউয়ালের কাজটি সম্পন্ন হবে, তাই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। চলুন শুরু করা যাক। আশা করি আপনারা ভরসার গ্রুপে বা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা ভরসার নোটিশ পেয়েছেন রিনিউয়ালের। তা সেই নোটিশটা আমরা আগে দেখে নেব। সকল ভরসা পরিবারের সদস্যদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আমাদের রিনিউয়াল ফিনান্সিয়াল ইয়ার 25-26-এর জন্য পেমেন্ট নেওয়া শুরু হয়েছে। আগামী 18-3-2025-এর মধ্যে, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 25-26-এর প্রথম দফার জন্য আপনারা আপনাদের পেমেন্ট জমা করুন নিচের গুগল ফর্মের মাধ্যমে। বিশেষ দ্রষ্টব্য, আমাদের ওয়েবসাইটের কাজ আরও 15 থেকে 20 দিন সময় লাগবে, যেহেতু ইউনাইটেড ইন্ডিয়া কোম্পানিকে পেমেন্ট তার আগেই জমা করতে হবে এবং সব তথ্য ভেরিফিকেশন করতে হবে। পেমেন্ট গুগল ফর্মের মধ্যেই নেওয়া হচ্ছে। যারা কোনো রকম গ্রুপ পরিবর্তন ছাড়া অথবা নাম, বয়স ইত্যাদির পরিবর্তন ছাড়া রিনিউ করবেন, তারা রিনিউ উইথ সেম গ্রুপ লিংক, এই গুগল ফর্মের লিঙ্কটি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এখানে আপনারা একটু বুঝে নিন আরো ভালো করে। অর্থাৎ যারা কোনো রকম গ্রুপ পরিবর্তন করবেন না, যেমন নাম, বয়স ইত্যাদির কোনো পরিবর্তন ছাড়াই যদি গ্রুপও আপনাদের ঠিকই থাকে, তখন আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনার রিনিউয়ালের কাজটি সম্পন্ন করবেন। আমি গুগল ফর্মটা অবশ্যই দেখাবো, তার আগে আমি নিচের দিকে আরেকটু বলে নিই। যারা গ্রুপ পরিবর্তন করবেন, অর্থাৎ নাম, বয়স ইত্যাদির পরিবর্তন করবেন অথবা একদম নতুন করে পলিসি নেবেন, তাদের জন্য খুব শীঘ্রই ব্যবস্থা করা হবে। আপনারা এই পোস্টের নিচের দিকে লেখা নাম ও নম্বরে যোগাযোগ করবেন এবং পুনরায় নোটিশ করা হবে। যারা কন্টিনিউশন নিতে চান, তারা 17 মার্চ 2025 অর্থাৎ 33তম দফা এর মধ্যে পার্ট প্রিমিয়াম দিয়ে যুক্ত হবেন এবং নিচের ফর্মগুলি ফিল আপ করবেন। তারপর নতুন বছরের পেমেন্ট করার পর উপরে রিনিউয়াল ফর্ম পুনরায় ফিল আপ করবেন। এইখানে নিচের দিকে দেখুন, ফ্রেশের ক্ষেত্রে ভরসাতে আবেদনের জন্য যেমন আপনারা ফর্ম ফিল আপ করতেন, ঠিক সেইভাবেই আপনারা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম 1, 2 এবং 4। যারা পার্ট প্রিমিয়াম দিচ্ছেন তারাও কিন্তু এই ফর্মটাই ফিল আপ করবেন, 1, 2, 4। পার্ট প্রিমিয়াম যারা দিচ্ছেন তারা এই ফর্মটি ফিল আপ করার পরে আবার কিন্তু যখন রিনিউয়াল করবেন, তখন কিন্তু আবার উপরে এই লিঙ্কে ক্লিক করে আপনাদের রিনিউয়ালের কাজটি সম্পন্ন করবেন। তা চলুন বন্ধুরা, এবার আপনাদের রিনিউয়ালের কাজটি গুগল ফর্মের মাধ্যমে দেখায়। যারা কোনো রকম গ্রুপ পরিবর্তন ছাড়া, অর্থাৎ নাম, বয়স ইত্যাদির পরিবর্তন ছাড়াই রিনিউ করবেন, তারা কিন্তু এই গুগল লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ভরসা রিনিউয়াল ফিনান্সিয়াল ইয়ার 25-26-এর ফর্মটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন এইভাবে। নিউ প্রিমিয়াম চার্ট, এই চার্টটা কিন্তু আপনারা দেখছেন। তাহলে এখানে রিনিউয়াল যেটা আমাদের প্রিমিয়াম আগের তুলনায় কিন্তু অনেক কমে গেছে। সেই কারণে আপনারা আবার এই চার্টটি দেখে আপনারা পুনরায় আপনাদের যে গ্রুপগুলো দেওয়া আছে বাম সাইডে, যার যেটা গ্রুপ হবে সেই গ্রুপ অনুসারে আপনাদের ডান দিকে প্রিমিয়াম চার্টটা দেওয়া আছে, সেই চার্ট অনুযায়ী কিন্তু আপনারা পেমেন্টটা করবেন এবং স্ক্রিনশটটা নিয়ে রাখবেন। এই চার্টটি ভালোভাবে দেখে নেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন। প্রথমে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা
আপনার আগে যে পলিসিতে ভরসার এটা রিনিউয়াল করছি, যেহেতু এটা আমাদের মাথায় রাখতে হবে। তা আমাদের আগে যে রেজিস্টার নাম্বারটা ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার, অর্থাৎ যে আইডিটা ছিল আমাদের, সেই আইডি নাম্বার এইখানে এন্টার করবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি। তারপরে রেজিস্টার ইমেল, আপনার যে মেলটি দেওয়া ছিল আগে ফর্ম ফিল আপ করার সময়, গুগল ফর্মের সময়, সেই ইমেল আইডিটা এখানে এন্টার করবেন। তারপরে নিচে আপনার গ্রুপটা সিলেক্ট করবেন এবং সাথে সাথে দেখবেন আপনার ডান সাইডে কিন্তু আপনার প্রাইসটা দেখাবে, আপনার প্রিমিয়ামটা এখানে শো করবে। ধরুন আপনি গ্রুপ 5 সিলেক্ট করলেন, তাহলে আপনার প্রিমিয়ামটাও কিন্তু এখানে পাশে শো করবে। তারপরে ইউটিআর নাম্বার ফর মেম্বারশিপ 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের, অর্থাৎ এই বছরে যেটা আপনার মেম্বারশিপ নিচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, তার একটা স্ক্রিনশটের যে ইউটিআর নাম্বারটি আছে এন্টার করবেন, অনলি নাম্বারটা। এরপরে মেম্বারশিপ পেমেন্ট স্ক্রিনশট, ইউটিআর মাস্ট বি ক্লিয়ারলি মেনশন ইন দ্য স্ক্রিনশট, আদারওয়াইজ দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। অ্যাভয়েড এনইএফটি, প্রেফার ইউপিআই। আপনারা এনইএফটিটা এড়িয়ে চলবেন, প্রেফার করবেন ইউপিআই। তারপরে আপনার স্ক্রিনশটটা কি করবেন, অ্যাড ফাইল এই অপশানে ক্লিক করবেন, আর ম্যাক্সিমাম ফাইল সাইজ হবে 1 MB মধ্যে। তা আপনি অ্যাড ফাইল করে এটা আপনি আপলোড করবেন। তা আমি এখানে অ্যাড ফাইল করে আপনাদের দেখাচ্ছি। তারপরে ব্রাউজ এই অপশানে ক্লিক করুন। ক্লিক করে আপনার যে লোকেশনে স্ক্রিনশটটা রাখা আছে সেই লোকেশনে যাবেন, যাদের মোবাইল থেকে, আপনার মোবাইল থেকে গ্যালারিতে যাবেন। তা আমি এখানে কম্পিউটারের মাধ্যমে দেখাচ্ছি, সেই কারণে আমার ডাউনলোড অপশানে রাখা আছে, এখানে আছে, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওপেন করলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ক্রিনশটটা এইভাবে লোড হয়ে যাবে। তারপরে ইউটিআর নাম্বার ফর ভরসা রিনিউয়াল ফিনান্সিয়াল ইয়ার 2025-26, এখানেও আপনি যে প্রিমিয়ামটা দিয়েছিলেন, পেমেন্টের যে ইউটিআর নাম্বার, সেই নাম্বারটা এখানে এন্টার করবেন। তারপরে নিচে ভরসা প্রিমিয়াম পেমেন্ট স্ক্রিনশট, অর্থাৎ প্রিমিয়ামের যে স্ক্রিনশটটা করলেন, অবশ্যই এনএফটি অ্যাভয়েড করবেন, ইউপিআইয়ের মাধ্যমে এটা করবেন। তারপরে অ্যাড ফাইল করে সেই স্ক্রিনশটটিও এইভাবে লোড করবেন। সেম প্রসেস, ব্রাউজ করবেন, যে লোকেশনে রাখা আছে সেটা সিলেক্ট করে ওপেন করবেন। এইভাবে আপনার স্ক্রিনশটটি কিন্তু লোড হয়ে যাবে। আপনারা এখানে মূলত মনে রাখবেন, ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ট্রানজ্যাকশন যেটা আইডি অর্থাৎ ইউটিআর নাম্বারটা এখানে এন্টার করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন, যদি কোনো মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হতে পারে। তারপরে সমস্ত কিছু আপনি ফাইনাল দেখে নেবেন, সব ঠিকঠাক করে করেছেন কিনা। দেখে নেওয়ার পরে আপনার লাস্ট যে সাবমিট বাটনটি আছে, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রিনিউয়াল ফর্মটি সাবমিট হয়ে যাবে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।